আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এসএসকেএম এ এসে পৌঁছচ্ছেন। আর তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মেদিনীপুর মেডিকেল থেকে যখন 3 প্রসূতিকে বের করা হচ্ছিল এবং এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আমাদের কাছে আসছে এসএসকেএম এ এসে পৌঁছেছেন মেদিনীপুরের 3 প্রসূতি। আমরা জানি যে গ্রিন করিডোর করে কলকাতায় স্থানান্তর করা হয়। অসুস্থ 3 মহিলাকে এসএসকেএম এ ভর্তি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মেদিনীপুর মেডিকেল থেকে 3 প্রসূতিকে যখন আনা হয় এসএসকেএম এ এবং এই মুহূর্তে প্রতিনিধি রৌনক আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, তোমার থেকে যখন লাস্ট আপডেট আমরা নিচ্ছিলাম উলুবেড়িয়া এসে পৌঁছেছিলেন 3 প্রসূতি এবং এই মুহূর্তে কতদূর এসে পৌঁছেছেন? দেখা একেবারে পিটিএস ক্রস করছে আর কিছুক্ষণের মধ্যে এসএসকেএম হাসপাতালে প্রবেশ করবে এবং ইতিমধ্যে যে প্রথম যে অ্যাম্বুলেন্সটি তা কিন্তু এসএসকেএম হাসপাতালের দিকে প্রবেশ করছে। যে মেন বিল্ডিং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাদের জন্য যে সিসিইউ রুম তা কিন্তু রয়েছে এবং 5 সদস্যের যে মেডিকেল টিম তাদের তত্ত্বাবধানে তাদেরকে রাখা হবে। ইতিমধ্যে পিটিএস ক্রস করে গেছে প্রথম অ্যাম্বুলেন্স এবং 3টি অ্যাম্বুলেন্স, সামনে একটি পাইলট কার এবং পেছনে স্কোয়াডের একেবারে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হলো তাদেরকে গ্রিন করিডোর করে। আর কিছুক্ষণের কিন্তু যে এসএসকেএম হাসপাতাল সেখানে প্রবেশ করবে প্রথম যে অ্যাম্বুলেন্সটি তা কিন্তু কার্যত একেবারে প্রবেশ করতে চলেছে এবং যে মেন বিল্ডিং সেখানেই তাদেরকে রাখা হবে। এই 3 জনকে গত দুদিন ধরে তারা কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ছিল, সেক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় বিশেষ ব্যবস্থাপনা সম্পন্ন নিয়ে আসা হয়েছিল এবং সেখানে এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যে সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেকটি সুযোগ সুবিধা সেই অ্যাম্বুলেন্সে রয়েছে। একেবারে ভেন্টিলেটর সাপোর্ট যেটা কিন্তু নিয়ে আসা হবে এবং ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে কিন্তু প্রবেশ করলো অ্যাম্বুলেন্স। 3টি অ্যাম্বুলেন্সই কিন্তু এসএসকেএম হাসপাতালে প্রবেশ করলো। যে মেন বিল্ডিং সেখানেই তাদেরকে রাখা হবে এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকো এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে এসএসকেএম এ পৌঁছলেন মেদিনীপুর মেডিকেলের 3 প্রসূতিরা যাদেরকে গ্রিন করিডোর করে কলকাতায় আনা হয়, কলকাতায় স্থানান্তর করা হয়। অসুস্থ 3 মহিলাকে এসএসকেএম এ ভর্তি। আমরা জানি যে 20 লাইনে অসুস্থ হন 5 প্রসূতি, তাদের মধ্যে 3 জনকে কলকাতায় আনা হয়। এই মুহূর্তে তারা এসএসকেএম এ এসে পৌঁছেছেন এবং এসএসকেএম এ 5 সদস্যের মেডিকেল বোর্ড ইতিমধ্যেই গঠন করা হয়েছে সেই 3 প্রসূতিকে নজরদারি রাখার জন্য এবং তাদের ফার্দার ট্রিটমেন্টের জন্য। এসএসকেএম এ 5 সদস্যের মেডিকেল বোর্ড তারা প্রস্তুত রয়েছেন। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এসএসকেএম এসে পৌঁছলেন অসুস্থ 3 মহিলাকে এসএসকেএম এ ভর্তি করার জন্য। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন গ্রিন করিডোর করে আইসিইউ অ্যাম্বুলেন্স করে আনা হয় কলকাতায়। মেদিনীপুর মেডিকেলে অসুস্থ 4 প্রসূতির মধ্যে 3 প্রসূতিকে আনা হয়েছে এসএসকেএম এ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এসএসকেএম এ 5 সদস্যের মেডিকেল বোর্ড ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং এসএসকেএম এর মেন ব্লকে সিসিইউ আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। আমাদের আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে একবার যাব। অমিত, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি ইতিমধ্যে এসে পৌঁছেছেন 3 প্রসূতি, তাদেরকে ফার্দার ট্রিটমেন্টের জন্য এসএসকেএম এ আনা হয়েছে এবং এসএসকেএম এর তরফ থেকে এখন কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইতিমধ্যেই এসএসকেএম এর মেইন ব্লকের সামনে পরপর 3টি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ানো এবং 3 জন প্রসূতি যাদেরকে ইতিমধ্যেই মেইন ব্লকে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং 2টি সিসিইউ এবং একটি আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং 2 জন যারা ভেন্টিলেশন এবং আরেকজনকে আইটিইউতে রাখা হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। ইতিমধ্যে মেডিকেল বোর্ডও তাদের জন্য গঠন করা হয়েছে এবং আমরা জানি যে আজকে বিকেলের পর থেকে কিন্তু তৎপরতা শুরু হয়েছিল এবং সন্ধ্যে 7:40 সেখান থেকে মেদিনীপুর থেকে তারা রওনা হয়েছিলেন এবং গ্রিন করিডোর করে সমস্ত রাস্তা নিয়ে আসা হয়েছে এবং সরাসরি আমাদের দর্শকদের সেই ছবি তুলে ধরছে ক্যামেরা পার্সন সঞ্জয়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মেইন ব্লকের সামনে পুলিশ কর্ডন করে দেওয়া হয়েছে। অন্যান্য রোগীর পরিজনরা যেহেতু হাসপাতালে রয়েছে তারা যাতে এখানে ভিড় না জমান সেই ব্যবস্থা করেছে। অন্যদিকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স থেকে একজন করে প্রসূতিকে কিন্তু নামিয়ে আনা হবে। 3 জন প্রসূতিকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর, সাথে ডক্টর ছিলেন এবং অ্যাম্বুলেন্সে আনা হয়েছে আইসিইউ অ্যাম্বুলেন্স এবং দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে চিকিৎসকরা রয়েছেন এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্স থেকে অ্যাম্বুলেন্সের প্রসূতিকে নামিয়ে তাদের জন্য যে আইসিইউ এবং সিসিইউ ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। একেবারে অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক,
20 লাইনে অসুস্থদের কলকাতায় আনা হয়েছে ইতিমধ্যে এসএসকেএমে তারা এসে পৌঁছেছেন। আমরা জানি যে এসএসকেএমেও 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন যে প্রসূতিরা তারা কেমন আছেন। দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছিল যে 3টি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল, প্রত্যেক কটিতেই কিন্তু ভেন্টিলেটর সাপোর্ট ছিল। সেক্ষেত্রে দুজনকে কিন্তু একেবারে পুরো রাস্তাতেই ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে নিয়ে আসা হয়েছে এবং দেখা গেছিল একটি জায়গায় কিন্তু একটি অ্যাম্বুলেন্স দাঁড় করানো হয়েছিল এবং ডাক্তাররা এসে সেই রোগীকে চিকিৎসাও করে, পর্যবেক্ষণেও রাখা হয়েছিল। তোমরা এটা জানাচ্ছিলাম, প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছিল, যেহেতু তারা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন দুজন। সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় ছিল, একটা রাস্তা গ্রিন করিডোর করে তাদেরকে নিয়ে আসা হলো এবং 5 সদস্যের টিম গঠন করা রয়েছে, তারা সামনে রয়েছে এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে এসে পৌঁছেছে। প্রত্যেকটি রোগীকেই কিন্তু নামানো হচ্ছে। আইসিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট প্রস্তুত রাখা রয়েছে, দুজনকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হবে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গতকাল থেকেই কিন্তু একজনের অবস্থার অবনতি ঘটছিল, সেক্ষেত্রে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মানে সবসময় কার্যত যে ভেন্টিলেটর সাপোর্ট, সেই ভেন্টিলেটর সাপোর্টই রাখা হয়েছিল এবং একেবারেই এখনো ঠিক দেখা গেল এই গোটা রাস্তায় কিন্তু দুজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং এখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মেন বিল্ডিং এর। তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে 5 জনের যে মেডিকেল টিম, সেই টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং পুরো রাস্তায় কিন্তু ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে নিয়ে আসা হয়েছে দুজনকে। একজন চিকিৎসক ছিলেন, ভেন্টিলেটর সিস্টেম যাতে ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু একজন টেকনিক্যালেরও স্টাফ ছিলেন প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে এবং রোগীর পরিবারের একজন করে ছিলেন তারা এবং কার্যত গ্রিন করিডোর করে নিয়ে আসা হলো। ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে যে 5 সদস্যের টিম, সেই টিম রয়েছে। এছাড়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যে বেড, সেই বেড রাখা হয়েছে, কারণ দুজনকে কিন্তু যে ভেন্টিলেটর সাপোর্ট, সেই ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হচ্ছে। সেক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাও কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে। একেবারে 20 লাইনে মৃত্যু। আমরা জানি আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। যেমনটা রৌনক আমাদেরকে বললেন যে এসএসকেএম এর মেইন ব্লক সেখানে প্রস্তুত রাখা হয়েছে, সিসিইউ আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং 3 প্রসূতিকে ইতিমধ্যে এসএসকেএম এ ভর্তি করা হয়েছে। গ্রিন করিডোর করে প্রসূতিদের আনা হয় এসএসকেএম এ। অভিজিতের কাছে একবার যাব। অভিজিৎ, এসএসকেএম এর তরফ থেকে এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য কি কি কোন কোন বিষয়ের দিকে বিশেষত নজর দেওয়া হচ্ছে? প্রিয়াঙ্কা, প্রথমেই যেটা বলা উচিত যে এই মুহূর্তে তাদেরকে আনা হয়েছে, তাদেরকে আগে দুজনকে সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেডে রাখা হবে এবং একজনকে আইসিইউ তা বেডে রাখা হবে এবং এই 3 জনের ক্ষেত্রে তাদের যে মেডিকেল রেকর্ড, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজের যে মেডিকেল রেকর্ড, সেই মেডিকেল রেকর্ড আগেই মেল করে এসএসকেএম কর্তৃপক্ষ পেয়ে গেছিল এবং সেগুলোকে আগেই খতিয়ে দেখে এসএসকেএম হাসপাতালের যে 5 সদস্যের মেডিকেল বোর্ড তারা খতিয়ে দেখে এবং এই মুহূর্তে চিকিৎসা শুরুর অপেক্ষা, অর্থাৎ বলা যেতে পারে যে সমস্ত কিছু প্রস্তুত। বেডে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেডে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসা আজকের দিন থেকে পর্যবেক্ষণে রাখা হবে। এখন আগামী কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা পদ্ধতি নিয়ে মেডিকেল বোর্ড আগেই আলোচনা করে নিয়েছে, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ যেমন রয়েছে, জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ রয়েছে, নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ যেমন রয়েছেন, অ্যানেস্থেসিস্ট রয়েছেন। ফলে এরা প্রত্যেকে মিলে নিজেদের মধ্যে আগেই কথাবার্তা বলে নিয়েছেন এবং বলার পরেই তারা সবার আগে যেটা দেখছেন যে 3 জনের ক্ষেত্রেই কিডনির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, সেই কিডনিকে আগে অনেকটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করা হবে এবং পাশাপাশি 3 জন প্রসূতিরই হিমোগ্লোবিন 5-এর নিচে নেমে গেছে, কারণ 2-এর নিচে নেমে গেছে। সেই হিমোগ্লোবিনকে উন্নত করার জন্য যে চিকিৎসা পদ্ধতি সেগুলোকে আগে অ্যাপ্লাই করা হবে। ফলে বলা যেতে পারে যে এসএসকেএম হাসপাতালের মেইন ব্লকে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় যে 5 সদস্যের মেডিকেল বোর্ড, সেই চিকিৎসকরা যেমন রয়েছেন তেমনভাবেই নার্স, স্বাস্থ্যকর্মীরা তারাও সদা সতর্ক রয়েছেন যাতে এই 3 প্রসূতির ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয় এবং একই সঙ্গে এই 3 প্রসূতির চিকিৎসা করতে গিয়ে বাকি যে অন্যান্য যারা ভর্তি রয়েছেন তাদের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখা হচ্ছে। তবে এই 3 প্রসূতিকে স্বভাবতই 5 সদস্যের যে মেডিকেল বোর্ড, 5 জন যে চিকিৎসক তারা আলাদা করে দেখবেন এবং পাশাপাশি জুনিয়র ডাক্তাররা এবং অন্যান্য চিকিৎসকরাও এখানে উপস্থিত থাকছেন। ফলে বলাই যেতে পারে যে 2 জনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং একজনকে আইসিইউতে
ভর্তি রেখে এই মুহূর্তে চিকিৎসা করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে তাদের যে মেডিকেল রেকর্ড, সেই মেডিকেল রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে আগেই সমস্ত চিকিৎসকরা দেখে নিয়েছিলেন, ফলে এই মুহূর্তে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন আগামী 6 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6 ঘন্টা এই তিনজনকেই পর্যবেক্ষণে রাখা হবে। 6 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই 3 প্রসূতিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত 8ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামনি রুইদাস, তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন তার পুত্র সন্তান জন্ম হয়, আর তারপর 10 তারিখ মারা যান মামনি। অভিযোগ সামনে আসে যে 20 স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ। সরকারি হাসপাতালের প্রসূতির মৃত্যু, আর তারপর বাকি 3 প্রসূতি তাদেরকে কিন্তু তড়িঘড়ি আনা হয় কলকাতায়, অর্থাৎ এসএসকেএমে আনা হয়। 3 প্রসূতিকে গ্রিন করিডর করে আনা হয় কলকাতায় এসএসকেএমে, সেখানে আইসিইউ অ্যাম্বুলেন্স করে আনা হয় এবং এই মুহূর্তে তাদেরকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে, যেখানে এসএসকেএমের তরফ থেকে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ফার্দার পর্যবেক্ষণের জন্য। আমাদের আরেক প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এটাই যে 5 সদস্যের মেডিকেল বোর্ড তারা মূলত কোন কোন বিষয়ের দিকে নজর রাখবেন এবং প্রসূতির ফার্দার ট্রিটমেন্ট কি হবে? দেখো, একেবারেই 5 সদস্যের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেক্ষেত্রে এই 3 জনের মধ্যে 2 জনকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হবে। কারণ তোমায় যেটা বলছিলাম যে গত 2 দিন ধরেই তাদেরকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছিল, সেক্ষেত্রে 2 জনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হবে এবং কিডনির কিছু সমস্যা দেখা যাচ্ছে এটা কিন্তু সামনে এসেছিল, সেক্ষেত্রে নেফ্রোলজি যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের একজন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। এছাড়া মেডিকেল যে জেনারেল মেডিসিন, তারও একজন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। অর্থাৎ শুধু চিকিৎসা শুরুর অপেক্ষা, কারণ ইতিমধ্যে যে টিম গঠন করা হয়েছে 5 সদস্যের, তারা রয়েছেন, তাদেরকে পর্যবেক্ষণ করা হবে এবং গত 2 দিন ধরে যে ধরনের চিকিৎসা তারা হয়েছে, সেই চিকিৎসার যে ব্যাক রেকর্ড তা দেখেই কিন্তু পরবর্তী তাদের চিকিৎসা শুরু হবে। একজনকে আইসিইউ এবং 2 জনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হবে এবং তার মধ্যে যে নেফ্রোলজি ডিপার্টমেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ দেখা গেছিল গতকালও যে এটা জানা যাচ্ছিল যে এই 2 জনেরই কিন্তু কিডনিতে একটা সমস্যার বিষয় সামনে আসছিল। সেক্ষেত্রে এই সমস্যা যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা যায় এবং সুস্থ যাতে তাড়াতাড়ি হয়, সেই বিষয় নজর রেখেই কিন্তু এই 5 জনের টিম গঠন করা হয়েছে। এখানে মেডিসিন জেনারিক মেডিসিনের বিশেষজ্ঞরা রয়েছেন, তারাও কিন্তু পর্যবেক্ষণ করে দেখবেন। একজন রোগী ইতিমধ্যে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ একজন আইসিইউ এবং 2 জনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিষয় কিন্তু ডাক্তারের তরফ থেকে খতিয়ে দেখা হবে। যেহেতু ভেন্টিলেটর সাপোর্টে তারা গত 2 দিন ধরে রয়েছেন, আজও কিন্তু 2 জনকে এই ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে, সেখানেও তাদেরকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখার কথা রয়েছে। এবং এই যে গোটা রাস্তা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসেছেন, গোটা রাস্তায় কিন্তু 2 জনকে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে নিয়ে আসা হয়েছে এবং একজন যার অবস্থা তুলনামূলক একটু স্থিতিশীল, তাকেই কিন্তু আইসিইউতে রাখা হবে। কারণ আমরা দেখেছি গত 2 দিন ধরেই এই যে 3 জন প্রসূতি যারা কিন্তু সিসিইউ ওয়ার্ডে ছিলেন, তার মধ্যে 2 জনকে কিন্তু মাঝের মধ্যেই ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছিল এবং একজন কিছুটা অন্যদের তুলনায় স্থিতিশীল ছিলেন। সেক্ষেত্রে পরবর্তী পর্যবেক্ষণ কি হবে, আজকে প্রাথমিকভাবে এখানকার বিশেষজ্ঞদের টিম, সেই টিম দেখার পরই কিন্তু তারা ঠিক করবে কি করে তাদেরকে পরবর্তী চিকিৎসা তারা চালিয়ে যাবে। কিন্তু যেটা প্রাথমিক তাদের কাছে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, গতকালই যখন বিশেষজ্ঞরা গেছিলেন, 2 জন বিশেষজ্ঞ এই সিসিইউ ওয়ার্ডে প্রবেশ করেছিলেন, 2 জনকে দেখেও ছিলেন, তারা কিন্তু পরবর্তীকালে সূত্রপাত জানা গেছিল যে এই 2 জনেরই কিডনিতে কিছু সমস্যা হচ্ছিল। সেক্ষেত্রে নেফ্রোলজি ডিপার্টমেন্টেরও কিন্তু যে বিশেষজ্ঞ, তাকেও এই টিমের মধ্যে রাখা হয়েছে। সেক্ষেত্রে সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হবে, কারণ জানা যাচ্ছে এর আগেও কিন্তু এই 2 জনের ডায়ালিসিস হয়েছিল। সেক্ষেত্রে এই দিকটা কিন্তু গুরুত্বের সঙ্গে দেখা হবে। আর কিছুক্ষণের মধ্যেই আরো যে 2 জন রয়েছে তারা কিন্তু প্রবেশ করছে ধীরে ধীরে এবং যে 5 সদস্যের মেডিকেল টিম সেটা গঠন হয়েছে এবং ইতিমধ্যেই তাদের প্রাথমিক যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ শুরু হবে এবং 3 জনকেই এই এসএসকেএমের যে মেন ব্লক সেখানে নিয়ে আসা হয়েছে। 2 জনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হচ্ছে এবং একজনকে আইসিইউতে রাখা হচ্ছে। অর্থাৎ যত সম্ভব তাদের যে সুস্থতার জন্য যা যা করা প্রয়োজন তা কিন্তু করতে একেবারেই তৈরি স্বাস্থ্য ভবন। সেক্ষেত্রে কিন্তু আজ তড়িঘড়ি এই টিম গঠন করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই একেবারে যে বিশেষ যন্ত্রপাতি সম্পন্ন যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং বাই রোড গ্রিন করিডোর করে 3 জনকেই কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে প্রাথমিক চিকিৎসা পর্যবেক্ষণ তা করার পরে কিন্তু 3 জনেরই চিকিৎসা শুরু হবে। একেবারেই সরকারি হাসপাতালের প্রসূতির মৃত্যু, 20 স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ। একজনের মৃত্যু এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। উন্নত চিকিৎসার জন্য 3 জনকে এসএসকেএমে আনা হয়েছে। অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে মেদিনীপুর থেকে কলকাতায় স্থানান্তর করা হয়। রাস্তায় গ্রিন করিডর করা হয়। এসএসকেএমে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়। আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন।
যে দুজন ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন অভিজিৎ, তারা কেমন আছেন? দেখো, এই মুহূর্তে আগে এই যে দীর্ঘ রাস্তা তারা এসেছেন, তাতে কোনো শারীরিক অবনতি হয়েছে কিনা সেটা যে চিকিৎসকরা সঙ্গে ছিলেন, অর্থাৎ এই যে আইসিইউ অ্যাম্বুলেন্সে যে চিকিৎসকরা সঙ্গে ছিলেন তাদের সঙ্গে প্রাথমিকভাবে আগে কথা বলছেন যে 5 সদস্যের যে মেডিকেল বোর্ড, সেই চিকিৎসকরা কথা বলছেন যে কোনো রকম অবনতি হয়েছে কিনা, অর্থাৎ আইসিইউ অ্যাম্বুলেন্সের যে মনিটর ছিল সেখানে প্রেশার থেকে আরম্ভ করে ব্লাড প্রেশার থেকে শুরু করে বিভিন্ন যে শরীরের যে প্যারামিটার গুলো ছিল সেগুলোর ক্ষেত্রে, অর্থাৎ হৃদস্পন্দনের গতি থেকে শুরু করে সেগুলোর কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো ওঠানামা করেছে কিনা, সেটা কতখানি ওঠানামা সেটা চিকিৎসকরা বোঝার চেষ্টা করছেন। ফলে এখনো পর্যন্ত খুব বড়সড় কোনো অবনতি হয়নি এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং একজন রোগিনীর ক্ষেত্রে বলা যেতে পারে, একজন রোগিনীর প্রসূতির ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল, বেশ কয়েকবার রাস্তায় এসে অ্যাম্বুলেন্স দাঁড় করাতে হয়েছিল, কারণ তার যথেষ্ট ওঠানামা করছিল শরীরের বিভিন্ন প্যারামিটার, তার ফলে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনজন যে প্রসূতি, 23 বছর বয়সী একজন, 19 বছর বয়সী একজন এবং 31 বছর বয়সী একজন, এই তিনজনের ক্ষেত্রেই দুজন যারা ভেন্টিলেশনে ছিলেন তাদেরকে যেমন বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে, আরো একজনকেও তাকেও আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। তবে এই মুহূর্তে যে 5 জনের যে মেডিকেল বোর্ড, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌগত চৌধুরী, তার নেতৃত্বেই এই মেডিকেল বোর্ড, সেই ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ, অ্যানেস্থেসিস্ট থেকে শুরু করে নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ এবং অবশ্যই গাইনোকোলজিস্ট অর্থাৎ স্ত্রী রোগ এবং প্রসূতি বিশেষজ্ঞ, প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ, এই 5 জন চিকিৎসকই পরীক্ষা করে দেখবেন এই 3 জনকে এবং তাদের সমস্ত প্যারামিটার গুলোকে নিয়ে, শরীরের প্যারামিটার গুলোকে নিয়ে তারা আগেই আলোচনা করেছেন। বিকাল থেকেই দফায় দফায় এই মেডিকেল বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ফলে তবে চিকিৎসা পদ্ধতি সেটা সম্পূর্ণ তাদের বিষয়, সে নিয়ে তারা কোনো রকম ভাবে কারোর সঙ্গে শেয়ার করছেন না এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তাদের সমস্ত রকমের স্বাধীনতা দেওয়া হয়েছে যে চিকিৎসা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ বা আপোষ করা হবে না। এসএসকেএম হাসপাতালে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হয়েছে এই 3 প্রসূতিকে এবং এই 3 প্রসূতির ক্ষেত্রে বলা যেতে পারে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে কিডনি। 3 জনের ক্ষেত্রে কিডনি কিন্তু অনেকটাই ড্যামেজ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কিডনিকে সচল করা এবং পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 3 জনের ক্ষেত্রেই অত্যন্ত কমে গেছে এবং একজনের ক্ষেত্রে সেটা 2 এর নিচে নেমে গেছে। সেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যেখানে মহিলাদের ক্ষেত্রে সাধারণত কম থাকে, তবু প্রায় অনেকের ক্ষেত্রে 10 থেকে 12-এর মধ্যে থাকা উচিত, সেক্ষেত্রে একজন প্রসূতি সেটা 2 এর নিচে নেমে গেছে, বাকিদেরও 5 এর নিচে নেমে গেছে। ফলে সেই হিমোগ্লোবিনের মাত্রা, রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়ানোটাও একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা চিকিৎসকরা দেখছেন যে কিভাবে করা সম্ভব। একজন প্রসূতির ক্ষেত্রে 3বার অপারেশন বা অস্ত্রোপচার হয়েছে, ফলে সেগুলোকেও মাথায় রাখা হচ্ছে যে শরীরে রক্তের পরিমাণ, হিমোগ্লোবিনের পরিমাণ। একেবারেই অভিজিৎ, আপনার কি প্রবলেম? মেদিনীপুর মেডিকেলের ঘটনায় আমরা জানি যে করা রাজ্য প্রিন্সিপাল আর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিয়ে আজ কলকাতায় ডেকে কিন্তু তথ্য তলাশায় স্বাস্থ্য সচিবের তরফ থেকে কলেজের ঘটনা নিয়ে তদন্তকারী কমিটির সঙ্গে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিশেষ বৈঠকও হয়। পরিস্থিতি সরেজমিনের পর রিপোর্ট পেশ তদন্ত কমিটিরও। প্রশ্ন ওঠে, নানান প্রশ্ন ওঠে, কোথায় গলদ, গাফিলতি কার, দ্রুত চিহ্নিত করতে হবে, দ্রুত চিহ্নিত করে পদক্ষেপের পথে স্বাস্থ্য দপ্তর। আমরা জানি আজ এসএসকেএম এর দীর্ঘক্ষণ বৈঠক হয়, স্বাস্থ্য সচিবকে রিপোর্ট তদন্তকারীদের। বৈঠকে ছিলেন মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপালও, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে ছিলেন মেদিনীপুরের সিএমওইচও। তদন্তকারীদের সঙ্গে বৈঠক হয় স্বাস্থ্য সচিবের, আর তারপরই তড়িঘড়ি নিয়ে আসা হয় এসএসকেএম এ। 20 লাইনে অসুস্থদের আনা হয় কলকাতায়। মেদিনীপুর মেডিকেলে অসুস্থ 4 প্রসূতি, সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু। 20 লাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ সামনে আসে। একজনের মৃত্যু এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। তাই উন্নত চিকিৎসার জন্য 3 জনকে এসএসকেএম এ আনা হয়। অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে মেদিনীপুর থেকে কলকাতায় স্থানান্তর করা হয় এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। গ্রিন করিডর করে আনা হয় এসএসকেএম এ। এসএসকেএম এ 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ইতিমধ্যেই। এসএসকেএম এর মেন ব্লকের সিসিইউ এবং আইসিইউ প্রস্তুত করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামুনি রুইদাস গত 8ই জানুয়ারি তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন পুত্র সন্তানের জন্ম দেন আর তারপর 10 তারিখ মারা যান মামুনি। সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু আর তারপরে অভিযোগ ওঠে 20 লাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ, এমনটাই অভিযোগ সামনে আসে।
এবং বাকি প্রসূতিদেরকেও কিন্তু তড়িঘড়ি আনা হয় এসএসকেএমে, গ্রিন করিডর করে আজ এসএসকেএমে আনা হয়, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এবং এসএসকেএমে 5 সদস্যের মেডিকেল বোর্ড ইতিমধ্যে গঠন করা হয়েছে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, তুমি একেবারে মেদিনীপুর মেডিকেল থেকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপডেট করছিলে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, প্রসূতিদেরকে আনা হয়েছে এসএসকেএমে এবং এই মুহূর্তে তাদেরকে এসএসকেএমের কোন বিল্ডিংয়ে রাখা হয়েছে এবং ফার্দার ট্রিটমেন্ট কি হবে? দেখা একেবারে এসএসকেএমের যে মেন বিল্ডিং, সেই মেন বিল্ডিং এর দুজনকে অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং একজনকে আইসিইউতে রাখা হচ্ছে এবং এই যে গোটা রাস্তা গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছিল, সেক্ষেত্রে দুজনকেই কিন্তু মাঝের মধ্যে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া ছিল। তার মধ্যে একজনের যে অবস্থার কিছুটা অবনতি ঘটে, সঙ্গে সঙ্গেই কিন্তু ঠিক যে কিছুটা অ্যাম্বুলেন্স দাঁড় করে চিকিৎসকরা আসেন, পর্যবেক্ষণ করেন, তারপরে কিন্তু আবার তারা একবার এসএসকেএমে নিয়ে এসে পৌঁছান। ইতিমধ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দুজনকে প্রবেশ করানো হয়েছে এবং যে 5 সদস্যের মেডিকেল টিম যাদের তত্ত্বাবধানে তারা থাকবেন, তার মধ্যে কিন্তু নেফ্রো ডিপার্টমেন্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ রয়েছেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ, এছাড়াও অ্যানাস্থেটিক বিশেষজ্ঞরাও রয়েছেন, অর্থাৎ যাতে করে কিনা কোনো রকম অসুবিধা না হয় এবং দ্রুততার সাথে তাদের সুস্থ হয়ে উঠতে পারে তারা, সেই বিষয়টি থেকে কিন্তু প্রথম থেকেই নজর দেওয়া হচ্ছে এবং তার জন্যই তড়িঘড়ি করে একেবারে এই গ্রিন করিডোর করে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় তারা। পরবর্তীতে দেখা যায় যে একেবারে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এখানে যাইতে গ্রিন করিডোর করে নিয়ে আসা হলো। ইতিমধ্যে কিন্তু দুজনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে এবং যে 5 সদস্যের টিম তাদের তত্ত্বাবধানেই আর কিছুক্ষণের মধ্যেই তাদের চিকিৎসা শুরু হবে। কারণ প্রাথমিক যে পর্যবেক্ষণ, এত দূর থেকে তারা এসেছেন, অর্থাৎ রাস্তায় কোনো রকম ভাবে চিকিৎসার প্রত্যেকেরই অবনতি ঘটেছে কিনা, কি স্ট্যাটাস রয়েছে তাদের, সেই পুরো বিষয়টি কিন্তু যে চিকিৎসকরা ছিলেন অ্যাম্বুলেন্সের মধ্যে তাদের কাছ থেকে জানা হবে। তার পরবর্তীতেই প্রাথমিক পর্যবেক্ষণ করে পরবর্তী সেই চিকিৎসা 3 জনেরই শুরু হবে। প্রথমে যেটা জানাবো, গত 2 দিন ধরে এই 3 জনের মধ্যে 2 জনকে কিন্তু মাঝের মধ্যে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছিল এবং গতকাল থেকে একজনকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছিল। সেক্ষেত্রে একটা চিন্তার কারণ ছিল রাস্তায় যাতে অবনতি না ঘটে রোগী। সেক্ষেত্রে দেখা গেছিল যে একেবারে গ্রিন করিডোর করে নিয়ে আসার সময় একটি সময় একজন রোগীরই কিন্তু শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটে। তৎক্ষণাৎই কিন্তু চিকিৎসকরা যান সেখানে, তাকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে, এমার্জেন্সি যে সমস্ত পরিষেবা দেওয়ার সেই পরিষেবা দেন। তারপরই কিন্তু আবারও একেবারে সরাসরি নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে এবং দুজনকে ইতিমধ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে প্রবেশ করানো হয়েছে। আর একজন এই মেন বিল্ডিং এ তাকে রাখা হবে আইসিইউতে, কারণ অন্যান্য দুজনের তুলনায় তার অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল। প্রাথমিক পর্যবেক্ষণের পরেই এই যে 5 সদস্যের যে মেডিকেল টিম, যে স্পেশাল টিম গঠন করা হয়েছে, তারা কিন্তু প্রাথমিক পর্যবেক্ষণ করবে। পরবর্তীতে তারা এই পর্যবেক্ষণের মাধ্যমেই চিকিৎসা শুরু করবে। এই টিমের মধ্যে মূলত কিডনি রোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেটিক স্পেশালিস্ট তারা রয়েছে। অর্থাৎ পরবর্তীতে কি চিকিৎসা হয় যত দ্রুততার সঙ্গে তাদের সুস্থ করে তুলতে পারে, সেই বিষয়ে কিন্তু প্রথম থেকেই স্বাস্থ্য দপ্তর মাথায় রেখেছিল। সেই কারণেই কিন্তু আজ একেবারে কোনো রকম দেরি না করে তাদেরকে বাই রোড গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের যে পরবর্তী চিকিৎসা তা শুরু হবে এবং 5 জনের একেবারেই রৌনক সেই ছবি আমরা এই মুহূর্তে দেখছি। দুজন প্রসূতিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে এবং আরো একজনকে মেন বিল্ডিং এসএসকেএম এর মেন বিল্ডিং এর আইসিইউতে নেওয়া হয়েছে। আর এই টিমে যে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেখানে যেমন জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন গাইনোকোলজিস্ট, রয়েছেন নেফ্রোলজিস্ট এবং রয়েছেন অ্যানাস্থেটিক স্পেশালিস্ট। আইলো আমার দুজন মিলে ধরো খুঁজে